আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো আঙ্গুর গাছ প্রুনিং এর পর অনেকেই বলেছিলেন যে আসলে কাটিং থেকে কিভাবে চারা করা হয় সেটার একটা ভিডিও দেওয়ার জন্য। তো সেই মোতাবেক একটা চেষ্টা করতেছি। তো আসলে আমি নর্মালি যেভাবে কাটিংগুলো বসাই, তো কাটিংগুলো আমরা সবসময় 3 চোখ করে নিই, একটা দুইটা তিনটা, হ্যাঁ, তিনটা করে নিই। উপরের দিকে একটু বেশি রাখি, আর নিচের দিকটা দেখেন একটু তেস্তা করে কাটা হয়। আপনারা সিকেচার দিয়ে সুন্দর করে একটু তেস্তা করে কেটে দেবেন। এই যে পাশেটা দেখেন প্রত্যেকটাই তেরসা করে কাটা আছে, প্রত্যেক 3টা কাটিংয়ে তেরসা করে কাটা আছে। তো এখন কাটিংয়ের যে উপরের মাথায় যে অংশটা, এখানে আসলে বিভিন্ন ধরনের অনেক কিছু ব্যবহার করে। কেউ মোম ব্যবহার করে, কেউ ছটাংশ ব্যবহার করে, কেউ রং ব্যবহার করে। তো আমরা এখানে মূলত ছটাংশটা ব্যবহার করব, দেখিয়ে দিচ্ছি কীভাবে এটা ব্যবহার করতে হয়। তো কপার গ্রুপের যে ছটাংশটা রয়েছে আপনারা সেটা নেবেন, এটা ভালো কাজ করে। এটা হাতের তলার মধ্যে এই সামান্য একটু নিয়ে এখানে একটু অল্প করে পানি দিবেন। এই যে এখানে এই যে পেস্টের মতো তৈরি হয়ে গেল, হাতের তলার মধ্যে এইভাবে নিয়ে আমরা এই কাটিংয়ের যে উপরের অংশ রয়েছে এইখানে বা এটার মাঝে এইভাবে লাগিয়ে দিবেন। এই যে লাগানো শেষ, আমাদের ছটাংশটা লাগালাম। তো এখন যেটা করতে হবে, আমরা 6-6, 7-7, 8-8 এরকম সাইজের ব্যাগগুলো সেগুলো আমরা ব্যবহার করতে পারি। আর মিডিয়াটা কীভাবে প্রস্তুত করা হয়েছে, এখানে শুধুমাত্র মাটি আছে 70%, আর 30% আছে ভার্মি কম্পোস্ট বা 1 বছরের পুরানো পচা গোবর। তো আমি মূলত পচা গোবরটাই ব্যবহার করেছি। তো এটার মাঝখানে আর নিচের যে তেরসাদি যে কাটা অংশটা, এখানে আপনার রুট হরমোন হিসেবে কাটিংয়েই ব্যবহার করতে পারেন। তারপর হচ্ছে বাজারে অনেক ধরনের রুট হরমোন কিনতে পাওয়া যায়, সেগুলো ব্যবহার করতে পারেন। তো আমি মূলত এটাতে একটা রুট হরমোন ব্যবহার করেছি, সেটা লিকুইড ফর্মে পাওয়া যায়। তো সেটা যাদের কাছে রুট হরমোন না থাকবে তারা অ্যালোভেরা জেলটা মিশিয়ে মাখিয়ে এইখানে হচ্ছে আপনার দিতে পারেন। আর কাটিংগুলো যখন লাগাবেন, দেখেন প্রথমে হচ্ছে একটা কাঠি দিয়ে এখানে এইভাবে একটু গর্ত করে নেবেন। নেওয়ার পরে এই যে এই অংশটা, এটাকে এতে একটু তেরসা করে নিচের দিকে এইভাবে দিয়ে দিবেন। এই দেখেন আমি দেখালাম। দেওয়ার পরে এই যে এইভাবে আমরা একটু হাত দিয়ে চেপে দিলাম। তো দেওয়ার পরে এখানে আমরা এখন পানি দিয়ে দিব, একদম পর্যাপ্ত পরিমাণ পানি দেব। এইভাবে পানি দেওয়ার পরে আপনারা ছায়াযুক্ত স্থান, যেখানে সরাসরি রোদের তীব্র আলো পড়ে না, এরকম জায়গাতে আমরা এটাকে রেখে দেব। তো এইভাবে কিন্তু আমাদের সমস্ত কাটিংগুলো মোটামুটি আমরা বসিয়ে থাকি। তো ইনশাল্লাহ এগুলো জার্মিনেশন আসলে আপনাদের সামনে আপডেট দেব। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।